السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. এখানে আমরা 10 নাম্বার বইয়ে লেসন নাম্বার 20 শেষ করেছিলাম 8 নাম্বার বইয়ে। তো 9 নাম্বার বইয়ের শুরু থেকে লেসন নাম্বার 21 শুরু হচ্ছে। আদ-দারসুল হাদি আশ ওয়াল 20, 21 নাম্বার পাঠ। এই পাঠে মূলত 6 নাম্বার ফর্ম সম্পর্কে আলোচনা করবে। ভার্বের 6 নাম্বার ফর্ম। 6 নাম্বার ফর্ম করার আগে এখানকার কনভারসেশন এক্সারসাইজে যাওয়ার আগে শেষের দিকে গ্রামার পার্টটা একসাথে দেয়া আছে। একটু আমরা শুরুর দিকে গ্রামার পার্টটা পড়ে নেই, তাহলে সামনে সহজ হবে। 1 নম্বরে এখানে বলতেছে বাবু তাফাআলা। এই যে তাফাআলা, এটা হলো 6 নাম্বার ফর্ম। ফর্ম 6। ছয় নাম্বার ফর্মের ইয়াটা হলো 3 নাম্বার ফর্মের শুরুতে জাস্ট তা যুক্ত করে দিলেই হয়। 3 এর শুরুতে তা, তাফাআলা ইয়াতাফাআলু, তাফাআলা ইয়াতাফাআলু। এটার মাসদারটা হয় হলো তাফাউলুন, তাফাউলুন। তাহলে এই ফর্মটা চেনার জন্য অতিরিক্ত আলামত কি? 1 নাম্বার হলো শুরুতে একটা তা অতিরিক্ত, আর একটা হলো ফার্স্ট রেডিক্যালের পরে একটা আলিফ অতিরিক্ত। এই যে শুরুতে তা আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ, এই দুটো হলো অতিরিক্ত। এই দুইটা দিয়ে আমরা ফর্ম 6 বা বাবু তাফাউল এটা চিনতে পারবো। 6 নাম্বার ফর্ম। 6 নাম্বার ফর্মের আমরা মাদি, মুদারে, এরপরে আমর, নাহি, এরপরে আমরা ইসমুল ফাইল, ইসমুল মাফউল এগুলো একসাথে পড়তে পারবো। যেমন আমরা 6 নাম্বার ফর্মের একটা শব্দ একটু পড়ি। যেমন ধরেন মাদিটা হবে তাসাআলা, সাআলা থেকে। মুদারিটা হবে ইয়াতাসাআলু, মাসদারটা কি হবে? তাসাউলুন। তাসাউলুন। মাশাআল্লাহ। ইসমুল ফাইলটা বলেন তো? মুতাসাইলুন। মুতাসাইলুন, তাই না? মুতাসাইলুন, পরস্পরের জিজ্ঞাসা করা। তাহলে এটার ইসমুল মাফউল বা ইসমুল জরফ একই ফর্মে হবে, সেটা হবে মুতাসাআলুন, মুতাসাআলুন। এটা মাফুল হয় না বোধহয়, এটা মাফুল হয় না বোধহয়। এটা এই শব্দটা থেকে হবে না, বাকি কোন শব্দে তাকাবালা তুকুবিলা অন্য শব্দে হতে পারে, বাকি হলে এই ফর্মটা হবে, তাই না? জি। শুধু ফাথা দিবে। মুতাসাআলুন, মুতাসাআলুন। এটা জরব বানাতে চাইলে এরকম হয়ে যাবে, তাই না? ইসমুল মাফউল। আর এই ইয়াতাসাআলু এর মধ্যে যদি আমর বানাতে চাই, তাসাআল, 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 তাসাআল। এটার নাহিটা হবে লা তাসাআল। লা তাসাআল। জাস্ট আমরের শুরুতে লা যুক্ত করে দিলেই হয়ে গেল। লা তাসাআল, অথবা আরেকটা তা যুক্ত করে লা তাতাসাআল। এটাও 5 নাম্বার ফর্মের মতো একই কথা। এর মধ্যে আমরা চাইলে দুইটা তা রেখেও পড়তে পারি, একটা দিয়েও পড়তে পারি। অর্থাৎ যেই শব্দগুলোতে তা দুইটা হয় সেখানে একটা দিয়েও পড়া যায়, দুইটা দিয়েও পড়া যায়, দুইটাই সহি আছে। আলহামদুলিল্লাহ।
এটা গেল এই 6 নাম্বার ফর্মের। এখানে অনেকগুলো শব্দ আসছে, এই যে তাসা আবা, তারপরে তাকা সালা, পরস্পরের অর্থ থাকে এর মধ্যে। তাসা আবা, হ্যাঁ, তাবা কা, বাকা থেকে কান্নার ভান করা, তাবা কা, ইয়া তাবা কা, নাকিস ক্রিয়া। কোরআন কারীমের উদাহরণ আসছে, যেমন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে অনেক জাতি বানিয়েছি, অনেক পুত্র বানিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। তাহলে তাআরুফ অর্থ কি? ইন্ট্রোডাকশন। তাআরুফুন, তাআরাফা ইয়াতাআরাফু, তাআরুফুন। তাহলে এটার ভার্বটার মাদিটা হবে তাআরাফা ইয়াতাআরাফ, তাআরুফুন, তাই না? জি। ইসমুল ফাইল হলো মুতাআরিফ। তাআরিফু। এভাবে ডিটেইল যাবে। এবার আসি আমরা আরেকটা শব্দ, এই যে ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই যে তানাবাজা ইয়াতানাবাজু অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা। বিল আলকাব মানে বিভিন্ন নাম দিয়ে, লকব দিয়ে তোমরা উপহাস করো না। ল্যাংড়া, খোড়া ইত্যাদি বলে না, এটাকে বলতেছে। লা তানাবাজু, এই তানাবাজু এটা ছিল লা তাতানাবাজু, দুইটা চা ছিল, তাই না? এর মধ্যে একটা তা ড্রপ করে দিছে। এরপরে আছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা সূরা মায়দার আয়াত। লা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো না পরস্পরে, আলাল ইসমি ওয়াল উদওয়ান, অবাধ্যতার উপরে এবং পাপের উপরে। তাহলে এটাও ছিল কি? লা তাতাআওয়ানু, দুইটা তা ছিল, তাই না? একটা তা ড্রপ হয়ে গেছে। এগুলো আমরা সবাই পড়েছি আগেই। তো এর মধ্যে তাতানাওয়ালু, তানাওয়াল, এভাবে আমরটা হবে। আমরের মধ্যে তো তা এমনি পড়ে যাবে, কিন্তু নাহিটা গিয়ে তাটা থাকবে, অথবা তাটা ড্রপ করেও পড়া যায়। মাসদারটা সবসময় একই ফর্মে হবে, তানাউলুন, তাফাউলুন, একই রকম হবে সবসময়। তো এটা যেমন হয়ে গেল তানাউলুন, গ্রহণ করা, নেওয়া। আর তাশাউমুন মানে এটার অর্থ হলো আহ মানে অকল্যাণ মনে করা, সুমন থেকে হতাশাবাদ বা কোনো বিষয়ে দুঃখ পাওয়া, এরকম। তাশা আমা তাশা আমু। তো এটা তো গেল সহি ক্রিয়ার ক্ষেত্রে। এখন যদি নাকিস ক্রিয়া আসে, নাকিস ক্রিয়ার ক্ষেত্রে শব্দটা মানকুস হয়ে ছিল, যাবে, এটা মানকুস। মাসদারের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, তাই না? যেমন একটা জি। নাকিস আমরা যাই, তামা। বা জি কা জি। যা, বাকাতা। এটা দরাবা দ্রিবু থেকে ব্যবহার হয়। বাকা একটি। বুকা উন, কান্না করা, এটা দরাবায় দিব। এখন এটা 6 নাম্বার ফর্মে গেলে হবে তাবাকাইয়া। তাবাকাইয়া। এখন ইয়া হারাকা পূর্বে ফাথা, তাহলে হয়ে যাবে তাবাকা। সে কান্নার ভান করেছিল, সে কান্নার ভান করেছিল। তাহলে মুদারিটা হওয়ার কথা ইয়াতাবাকায়ু। তাহলে এখানেও ইয়া হারাকা পূর্বে ফাথা, সিমিলার পরিবর্তন। কি হবে? ইয়াতাবাকা, বাকা। ইয়াতাবাকা, তাবাকা ইয়াতাবাকা। বাকা। তাহলে এখান থেকে মুদারে পেলাম। এখন আমরটা বলেন তো, আমর। তাবাক। বাকা, তাবাক। তাবাকা, তাবাক্কাক। তাবাক। তাবাক। আমর তাবাক, তো। ধরেন আসলে নরমালটা হওয়ার কথা ছিল তাতা বা কায়ু, এখান থেকে, কাইয়ু। হ্যাঁ। এখান থেকে। তাহলে আলামতুল মুদারে ফেলে দিলাম তা। এখন হারফিল্লাত পড়ে যাবে, হারফিল্লাত পড়ে যাবে। মাজজুম হবে হরফুল ইল্লাত ড্রপ হয়ে, তাই না? তাবাক। এখন শব্দটা কি? তাবাকা, তাবাকা। না, কি হবে? সুকুন হবে। তাবাক। তাবাকা হবে ইয়া হয়ে উঠলে। হ্যাঁ, তাহলে এই যে হয়ে গেল তাবাকা, তাই না? এটাই আমর। তাহলে তুমি কান্নার ভান করো, তাবাকা, এরকম। তো এখন এটার ইসমুল ফাইল কি হবে?
মুতাবিক, মুতাবাক, হ্যাঁ মুতাবাকিন, মুতাবাকিন, না, টান হবে মুতাবাকিন। মুতাবাকিন, হ্যাঁ, মুতাবাকিয়ুন। নরমালি ছিল মুতাবাকিয়ুন। অন্য মানকুস নাউন গুলোর মতোই একই রকম এখানে পরিবর্তন হবে, লাস্ট হয়ে যাবে মুতাবাকি, মুতাবাকিন, মুতাবাকিন এরকম। কিভাবে হবে বুঝতে পেরেছি সবাই? ইসমে মানকুস হয়ে যাবে যে ওই ফর্মুলায়। হ্যাঁ, সিমিলার ফর্মুলা। অর্থাৎ এখানে এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, ইয়ার দম্মাটা সুকুন হয়ে যাবে, তাহলে মুতাবাকিন। এখন নুন সাকিন আর ইয়া সাকিন দুইটা একসাথে চলে আসছে। জি, ঠিক আছে, সেকেন্ড আইন ইয়া পড়ে যাবে। চলে যাবে। নুন সাকিনটা কোত্থেকে আসছে? পেজ 2 পেজের উপর তানবিনের থেকে আসছে। তানবিনের উপরে আসছে। তানবিন থেকে আসছে, মাশাআল্লাহ। তো এখন মুতাবাকিন, এটারই রাইটিং প্রিন্সিপাল, দুই কাসরা দিয়ে লিখে দিলাম মুতাবাকিন, তাই না? জি, মুতাবাকিন ইসমুল ফাইল। এখন মাসদারটাতে আসি। আল মাসদারু, মাসদারটা হবে হলো তাবাকিন, তাবাকিন। কিন, কেন কুয়ুন অরিজিনাল রূপটা, কুয়ুন, কুয়ুন হচ্ছে। তাই না? এই রূপে তাফাউলুন এর মতো হওয়ার কথা, তাবাকুয়ুন। আমাদের বইয়ে তাবাকিয়ুন, তাবাকিয়ুন। এই দেখেন অরিজিনাল রূপটা এটা ভুল আছে, তাই না? আলিফ হইতো একটা, তাবাকুয়ুন, বার পরে আলিফ হইতো, এখানে আলিফটা নাই। তো এখন এই শব্দটা আমরা পরিবর্তন করলে সেম ইসমুল মাফুলের মতো এখন হবে তাবাকিন, ইসমুল ফাইলের মতো। আর যদি এটা আল যুক্ত হয় তখন হবে তাবাকিয়ুন, তাবাকিয়ু, না আত্তাবাকি, আত্তাবাকি, তাবাকি, জি, আত্তাবাকি। এখানে ইয়াটা ড্রপ হবে না, যেহেতু সে নুন সাকিনের সাথে একত্রিত হচ্ছে না, তাই না? জি। তো এইভাবে এই যে 6 নাম্বার ফর্মের নাকিস ক্রিয়ার পরিবর্তনগুলো হবে। তো এখানকার একটা মূল পড়া হলো এই 6 নাম্বার ফর্ম। 6 নাম্বার ফর্মে এই যে ইসমুল ফাইল সহ এখানে দেয়া আছে, আমরা যেটা আগেই পড়েছি, ইসমুল মাফুল দেয়া আছে। এরপরে একটা শব্দ আসতেছে লাইতা। যে একটা রিকোয়েস্ট ছিল যে মাজহুল ফর্মটা বলে দিতেন মাদি মুদারির, খুব ভালো হতো। মাদি মুদারে কোনটা থেকে? ফর্ম 6 এর মাদি এবং মুদারি মাজহুল, মুদারি মাজহুল। আচ্ছা, খুব ভালো বলেছেন। এই তাআরাফা থেকে বলি। জি, তাআরাফা। তো মাজহুলের ক্ষেত্রে তো আমরা নিয়ম পড়েছিলাম, মাদিতে মাজহুল বানানোর নিয়ম কি? শেষের আগের অক্ষর কাসরা দিয়ে বাকি সবগুলোকে দম্মা দিয়ে দেওয়া, তাই না? জি, শেষের যেটা আছে ওইরকমই থাকবে, শেষের আগের অক্ষর কাসরা, পূর্বের সবগুলো দম্মা, আর যেগুলো সুকুন আছে সুকুনগুলো অবশিষ্ট থাকবে, তাই না? জি। এটা ছিল নিয়ম। এই নিয়ম অনুযায়ী এখন আমরা যদি তাআরাফা থেকে প্যাসিভ বানাই, তাহলে কি হওয়ার কথা? এই রার মধ্যে আমরা কাসরা দিয়ে দিব, দেওয়ার পরে বাকিগুলো দম্মা, বাকিগুলো দম্মা হলে তার মধ্যে দম্মা, আইনের মধ্যে দম্মা, তুরিফু হবে, তুরিফা এরকম হলো। তুরিফু। বাকি থাকলো আলিফ। দেখেন জি, দম্মার সাথে আলিফ যায় না, দম্মা, তারপরে কাকে চায়? ওয়াওকে চাই। এই জন্য এই আলিফটা এখন ওয়াও দ্বারা তুফুরিফা, তুফুরিফা, তুরিফা, তুরিফা, তুরিফা। জি, মাদি প্যাসিভটা কি হবে বুঝে গেছে? জি। তুরিফা। তাহলে এখন আরেকটা শব্দ দিয়ে বলেন তো, যেমন বললাম তাকাবালা, তবে তুকুবিলা, কুবিলা, তুকুবিলা, মাশাআল্লাহ। যেমন বললাম আমি কথার কথা তাসাআলা, তুসুবিলা, থেকে হবে না, বাকি বানাইলে হয়তো তুসুবিলা, তুসুইলা, তাই না?
জি সুইলা। তাহলে আমরা মাদি প্যাসিভটা শিখে গেলাম। জি এবার আসেন মুদারে প্যাসিভ। মুদারে প্যাসিভের ক্ষেত্রে আচ্ছা এখানে একটু লিখে রাখি যে আমরা এটা প্যাসিভ বানাচ্ছি, মনে থাকছে না। প্যাসিভটাকে আরবিতে বলে আল মাবনিয়ু লিল মাজহুল, প্যাসিভ ক্রিয়া। এবার মুদারে, মুদারের মধ্যে অ্যাক্টিভ রূপটা ছিল ইয়াতাআরাফু। মুদারের প্যাসিভ বানানোর নিয়মের মধ্যে পড়েছি দুইটা কাজ। শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা দিতে হবে, আলামাতুল মুদারে দম্মা দিয়ে দিতে হবে। দম্বা দিতে হবে। দুইটা কাজ কি কি? শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাতা দিতে হবে, আর আলামতের মধ্যে পেশ দিতে হবে, দম্মা দিতে হবে। তাহলে এখানে ফাতা আছে, ফাতা নিয়ে আমাদের কাজ নাই, জাস্ট আলামাতুল মুদারেটা দম্মা দেন, তাহলে প্যাসিভ হয়ে যাবে। ইউতাআরাফু, ইউতাআরাফু, তাআরাফা ইয়াতাআরাফু ইউতাআরাফু। খালাস? যেমন বলেন ইয়াতাকাবালু, প্যাসিভ কি হবে? ইউতাকাবালু। ইউতাকাবালু, ইউতাকাবালু। তো আলহামদুলিল্লাহ আমরা প্যাসিভটাও বুঝে গেলাম ফর্ম 6 থেকে। এবার আসেন আমরা এখানে একটা শব্দ আসতেছে লাইতা। লাইতাটাকে আরবিতে বলে সিস্টার্স হারফ মুসাব্বা বিল ফিল, আখাওয়াতু ইন্না অথবা হারফুন মুসাব্বাহ বিল ফিল। লাইতাটা এটার অর্থ দেয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে আরবিতে বলে হলো আত-তামান্নি। এই লাইতার মধ্যে তামান্নির অর্থ আছে। তামান্নি, তামান্নি মানে আকাঙ্ক্ষা। লাইতা, এই জন্য এটার বাংলা অর্থ হয় আহ যদি, আহ যদি, এই টাইপের অর্থ হয়। আয় যদি বা আহ যদি, যদি হইতো। তাহলে যদি হইতো এটা আকাঙ্ক্ষা করা হচ্ছে, না হওয়ার সম্ভাবনা বেশি। লাইতা, লাইতা। তাহলে লাইতার ইসিম থাকবে, খবর থাকবে। যেমন কাফের মুশরিকরা কিয়ামতের দিন শাস্তি দেখে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। অর্থ কি? হে যদি কুনতু তুরাবা, মাটি হয়ে যেতে পারতাম। এই যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কথা থেকেই বোঝা যায় যেটা ঘটা প্রায় অসম্ভব, যেটা ঘটার সম্ভাবনা একদম ক্ষীণ, এরকম বিষয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাই না? আর যেটা ঘটার সম্ভাবনা আছে ওটার ক্ষেত্রে আশা প্রকাশ করে। আশা, আশাটা হয় লাআল্লাহ, আচ্ছা। লাআল্লাহ। আর লাইতাটা হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানেই হলো যেটা হওয়া সম্ভব। হায় আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি যদি আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারতাম, এই টাইপের, এগুলো হলো আকাঙ্ক্ষা। আর আমি যদি বাড়ি যেতে পারতাম, আমি যদি এটা করতে পারতাম, যেগুলো হওয়ার সম্ভাবনা আছে আমার সাধ্যের ভিতরে, ওইগুলো লাআল্লাহ দিয়ে বলতে হয়। যেমন ধরেন লাইতান নুজুমা কারিবাতুন, অর্থ কি? হায় তারকারা যে যদি কাছে থাকতো। তারকা এগুলো কি কাছে আসা সম্ভব? না, না, লাইতানি, গায়রে মুমকিন, গায়রে মুমকিন। লাইতানি গানিয়ুন, আমি যদি ধনী হতে পারতাম, হায় আমি যদি অনেক ধনী হতাম। লাইতানি গানিয়ুন, এই গায়নের নিচে জের আছে, আসলে ফাতা হবে। লাইতানি গানিয়ুন, আমি যদি ধনী হতাম। তো এটা তো এমন ব্যক্তির জন্য প্রযোজ্য যে ধরেন তার ইয়া নাই, একজন গরিব মানুষ, সে রাস্তাঘাট করছে, ধনী হইতে পারে, সেক্ষেত্রে সে লাইতা দিয়ে বলবে না, তাই না? আল্লাহ দিয়ে বলবে, আশা করা যায় আমি ধনী হব, এই টাইপের বলবে। আর লাইতা দিয়ে বলতেছে, তার মানে বোঝাই যায় এমন ব্যক্তি যে ধনী হওয়ার কোনো রাস্তায় অবলম্বন করে নাই, এরকম ব্যক্তি বলতেছে। এই জন্য এটা লাইতা দিয়ে প্রকাশ করা হচ্ছে। মায়ে কাফা কি কাজ করবে এখানে লাইটের সাথে? লাইতার সাথে অনেক সময় যুক্ত হয়, এই লাইতা লাআল্লাহর সাথে যুক্ত হয়, এগুলো মুলগা থাকে, কোনো কাজ করে না। এটা পরে আছে, এর এক্সাম্পল পরে আছে। ফর এক্সাম্পল আছে, যেমন ধরেন আরো কিছু উদাহরণ দেখেন,
লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবনকাল যদি ফিরে আসতো, এটা কি ফেরা সম্ভব? না, গরে মুমকিন, গরে মুমকিন। হ্যাঁ, হ্যাঁ, লাইতা উম্মি লাম তালিদনি, যদি আমার মা আমাকে জন্ম না দিত, এটা কি সম্ভব? না। এই যে লাইতানি মালান কাসীরান, হায় আমার যদি অনেক সম্পদ থাকতো, ফাআসাদ্দাকা, তাহলে আমি সাদাকা করতাম। করতাম। এই যে ফাআসাদ্দাকা শব্দটা হবে এরকম, ফাআসাদ্দাকা। এই ফাআসাদ্দাকা এই শব্দটা কিভাবে বোঝায়, এটা আপনারা বুঝেছেন? কয় নাম্বার ফর্মে আছে বলেন তো? এখানে ফর্ম ভুল আছে। 5, ফর্ম 5, 2 নম্বর থেকে 5 হয়েছে, ফর্ম 5, ফর্ম 5। হ্যাঁ, 2 নম্বর থেকে 5 হয়েছে। ফর্ম 5 হলে কিভাবে মিললো একটু বুঝিয়ে দেন আমাকে। যেমন ধরেন, 3 সাদ্দাকা প্লাস। হ্যাঁ, এখানে শব্দটা আছে 2। ফাআসদাকা, জি। ফাআসদাকা, এটা 5% হয়েছে, এটা আমি যদি তাই না? ফাআসদাকু ছিল, কথার কথা এখানে শব্দটা হলো ফাটা হলো হরফুল আতফ, এরপরে মূল ভার্বটা ছিল আসদাকু। এই ফা সাবাবিয়া হওয়ার কারণে এখানে আন উজ্জ থেকে, সাদাকা করে দিছে। টানা 3টা ক্লাস শেষ করে জাস্ট ঢুকছি তো, গলা দিয়ে কথা আসতেছে না, আটকে যাচ্ছে আপনাদের কথা, গলা ভাঙ্গা ভাঙ্গা পাচ্ছেন, সরি। তো এই আনটা মাঝখানে উজ্জ থেকে এটাকে মানসুব বানাচ্ছে, তাই না? এই ফা জি, আসদাকু ছিল, এখন এটাকে সাদাকা। আনে সাবাব, এই ফায়ে সাবাবিয়া, এই আন উজ্জ থেকে মানসুব হচ্ছে ফা আসদাকা। তা আসদাকু এটা বললে কি 5 নাম্বার ফর্ম হলো? না না না, ফর্ম 2, ফর্ম 2, ঠিক। ফর্ম 2 ওয়াহিদ মুতাকাল্লিম। না, ফর্ম 2 হলো না। ফর্ম 2 হলে তো আলামত মুদারে দম্মা থাকতো, তাই না? সাদ্দাকা আসাদ, মুসাদ্দিক, সাদ্দিকু, তাই না? মুসাদ্দিক। ইয়েস। তাহলে ফর্ম 2টা তো এরকম হয় না, না। ওয়াহিদ মুতাকাল্লিম যদি হয়, মুসাদ্দিকু নুসাদ্দিকু, হ্যাঁ, তাহলে উসাদ্দিকু দম্মা। ওয়াহিদ মুতাকাল্লিম। সাদ্দাকা থেকে আসাদ, দেখেন, যদি এটা এখন উসাদ্দিকু বলেন ফার্স্ট মাজহুল, বলেন কি মাজহুল হবে? ফর্মে, মাজহুল ফর্মে আসছে। না, মাঝহুল না। মাঝহুল হলে তো আলামত মুদারে অবশ্যই দম্মা থাকবে, দম্মা নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসাদ্দা। ফাইয়ের জন্য নাই। এটা কি হয়েছে, এটা আপনারা নিয়ম হিসেবে পড়েন নাই, বাকি আপনাদের আগের উত্তরে ঠিক আছে, এটা 5 নাম্বার ফর্মে শব্দ। এটা 5 নাম্বার ফর্মে, কিন্তু 5 নাম্বার ফর্মে বিরাট পরিবর্তন হয়ে এখানে আসছে। এখন এই পরিবর্তনটা একটু পড়ায় দেই। এখানে এটা প্রাসঙ্গিক না, আর অনেক পড়া আছে, বাকি আজকে আমরা 6 নাম্বার ফর্মটা পড়তেছি আর এটা পড়তেছি, একটু পড়ায় দিই। হ্যাঁ, এটা না বুঝলে তো হবে না, দরকার সাদ্দাকা এটা বুঝতে হবে, তাই না? একটু বুঝাই দিই। বিশর। জি, এই আসদাকা এই শব্দটার আসলে রুট লেটার আপনারা বুঝছেন, দাল কফ। তাহলে এখন এই রুট লেটার থেকে 5 নম্বরে গেলে আসলে শব্দ হওয়ার কথা তাসাদ্দাকা, তাসাদ্দাকা, সাদ্দাকা, মুদারে হওয়ার কথা ইয়াসাদ্দিকু, ইয়াতাসাদ্দাকু, ইয়াতাসাদ্দাকু। হ্যাঁ, তাই না? জি, তাসাদ্দাকা, ইয়াতাসাদ্দাকু। ইয়াতাসাদ্দাকু, মাজদার হওয়ার কথা তাসাদ্দুক, তাসাদ্দুকুন, তাসাদ্দুকুন, তাসাদ্দুকুন। তাসাদ্দুকুন, তাসাদ্দুকুন। এখন এই শব্দটা বুঝেন, একটা গ্রামার নিয়ম আছে। নিয়ম হলো 5 নাম্বার ফর্ম এবং 6 নাম্বার ফর্ম, ভার্বের ফর্ম 5 এবং ফর্ম 6, এই দুইটা ফর্মের ফা কালিমার মধ্যে নির্দিষ্ট 11টা অক্ষর আছে। এই নির্দিষ্ট 11টা অক্ষরের কোন একটা অক্ষর আসছে, অক্ষরগুলো হলো দাল, দাল, হ্যাঁ, তারপরে রা, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, এই অক্ষরগুলো। তাহলে কয়টা হলো? 10টা। আরেকটা হলো দাল, দাল, রা, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ,
আরেকটা অক্ষর আছে, এই নির্দিষ্ট 11টা অক্ষর আছে, এই 11টা অক্ষর কোথায় যদি আসে? ফা কালিমার জায়গায়। ফা কালিমা, এই ফা কালিমার মধ্যে যদি 5 নাম্বার ফর্ম এবং 6 নাম্বার ফর্মের ফা কালিমায় এই অক্ষরগুলো আসলে তখন নিয়ম হলো, এই যে পূর্বের তা আছে না, অতিরিক্ত তা, ওই জি তাটা ফা কালিমা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে এই 11টা অক্ষরের মধ্যে একটা অক্ষর সদ, তাই না? সদ। সাদ জি যেহেতু ফা কালিমার মধ্যে সদ আসছে, এখন নিয়ম অনুযায়ী পূর্বের তাটা এখন কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? তোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সদের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা তো ফর্ম 8 হয় না এটা? না, ফর্ম 5 এবং 6 এই দুইটার ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা অন্য আচ্ছা কোনোটার ক্ষেত্রে না। ফর্ম 5 এবং 6, তাহলে এখন তাটাকে সদ দ্বারা পরিবর্তন করে দিব, রাইট? জি এখন শব্দটা কি হবে? সসদ্দাকা, সাদ্দাকা তাই না? জি সসদ্দাকা। এখন দেখেন দুইটা সদ যখন একসাথে চলে আসলো, তার তখন জবর আরেকটা নিয়ম চলে আসলো, মুদাআফের নিয়ম, তাই না? জি মুদাআফের তার নিয়ম। তার জবর চলে আসবে হ্যাঁ তাহলে এখন মুদাআফের নিয়ম কি? দুইটা অক্ষর একই রকম পাশাপাশি হারাকা হলে প্রথমটা সুকুন হয়ে দ্বিতীয়টার মধ্যে তাসদীদ হয়ে যায়, তাই না? জি জি তাহলে এখন আমরা প্রথম সদটাকে সুকুন করে দিব, দ্বিতীয় সদটা ফাতা থাকবে, এই যে এটা। এখন এটার রাইটিং প্রিন্সিপাল হলো সদের উপরে তাসদীদ, দালের উপরে তাসদীদ, ফাতা। এখন দেখেন এটা কি পড়া যায়? না পড়া না গেলে জি না একটা হামজা যুক্ত করতে হবে, তাই না? এই যে কাসরা যুক্ত হামজাতুল ওয়াসলি যুক্ত করতে হবে। এখন শব্দটা কি হবে? সাদ্দাকা বলেন কি হবে? সাদ্দাকা ইসসাদ্দাকা, মাদি সাদ মাদি, মদি আছে মদি সাদ্দাকা ইসসাদ্দাকা। দেখেন সাদের মধ্যে ডাবল, দালের মধ্যেও ডাবল, উচ্চারণটা কি? ইসসাদ্দাকা, ইসসাদ্দাকা। তো এখন এটাকেই ফলো করে আমরা মুদারের মধ্যেও সিমিলার পরিবর্তন করে দিব। তাহলে কি হবে? ইয়াসসাদ্দাকু, বুঝতে পারছেন? জি ইসসাদ্দাকা ইয়াসসাদ্দাকু, অর্থাৎ ইয়াসসাদ্দাকুটা কিভাবে হলো? এটার অরিজিনাল ছিল ইয়াতা সদ্দাকু, রাইট? ইয়াতা জি সদ্দাকু। তাহলে এখানে আমাদের নিয়ম হলো ফা কালিমায় যদি সদ দদ আসে, ত জ আসে, তাহলে এই যে সদ জি আসছে, তাটা সদ দ্বারা পরিবর্তন করেন। তাহলে এখন জি পরিবর্তন হবে ইয়া স, ইয়া সাদ্দাকা সাদ্দাকু ইয়া স সদ্দাকু, তাই না? তাকু এরকম। ইয়া সাদ্দাকু জি তাহলে এখন এই দুইটা পাশাপাশি আসছে, মুদাআফের নিয়ম, তাসদীদ করে দেন। তাহলে এখন শব্দটা কি? ইয়াসসাদ্দাকু, ইয়া সাদ রাইট? বুঝছেন? জি এই যে প্রথমটা সুকুন, দ্বিতীয়টার মধ্যে তাসদীদ হয়ে গেল, ইয়াসসাদ্দাকু। এখন ইয়াসসাদ্দাকু থেকে এই ইয়াসসাদ্দাকু, ইয়াসসাদ্দাকানি, ইয়াসসাদ্দাকুনা, তাসাদ্দাকু, তাসাদ্দাকানি, এই ফার্স্ট পারসনে যান, তাহলে কি হবে? আসাদ্দাকু আসসাদ্দাকু, দুইটাই কিন্তু ডাবল, আসসাদ্দাকু। আসাদ্দাকু নাসাদ্দাকু আসসাদ্দাকু নাসাদ্দাকু। নাসাদ্দাকু বুঝতে পারছেন কিভাবে পরিবর্তনটা হয়েছে? এটা স্পেশাল মনে হয় এটা না, স্পেশাল না, মানে এটা কোরআনে প্রচুর ব্যবহার আছে। যেমন আচ্ছা ধরেন আচ্ছা কোরআনে পড়ছেন না ইত্তাইয়ারা, এই যে মূল শব্দটা কি? তাতাইয়ারা, তাতাইয়ারা থেকে হয়ে যায় ইত্তাইয়ারা। ইয়া কিভাবে হয়? এই যে ফা কালিমায় ত আসছে, ত আসার কারণে এখন হ্যাঁ তাটাও ত দ্বারা তার পরিবর্তন। তাহলে এখন শব্দ হলো তাতাইয়া, ইত্তাতাইয়ারা তাতাইয়ারা। এখন দুই ত একসাথে তাসদীদ করে দিলাম, জি এখন পড়া যাবে পড়া না, যাচ্ছে না তখন শুরুতে হামজা আনতে হবে আলিফ আনতে হবে একটা হামজাতুল ওয়াসল কাসরা যুক্ত। তাহলে এখন হবে ইত্তাইয়ারা, ইত্তাতাইয়ারা ইত্তাইয়ারা তাইয়ারা ইত্তাইয়ারা। বুঝতে পারছেন? এখন মাদিতে হামজা আনছি, মুদারেতে আনি নাই কেন? মুদারেতে তো পড়া যাচ্ছে, আলামতুল মুদারে আছে, তাই না? জি মাদিতে পড়া যাচ্ছিল না, এই জন্য আনছি। যেমন এই জন্য আমরা পড়ি, এখন মুদারেটা হলো ইয়াত্তাইয়া, তাইয়ারা এই যে কোরআনে এটা আসছে। বাকি এই নিয়মটার বেলায় একটা কথা মনে রাখেন, এই নিয়মটা হলো ম্যান্ডেটরি না, অপশনাল নিয়ম। আপনি তাতাইয়ারাও পড়তে পারবেন, ইত্তাইয়ারাও পড়তে পারবেন, দুইটাই শুদ্ধ আছে।
দুইটাই শুদ্ধ আছে, এই নিয়মের ক্ষেত্রে এটা জরুরি। তাতাইয়ারা ইত্তাইয়ারা, যেমন ধরেন কোরআনে আসছে তাতাহহারা, পবিত্র হওয়া, এটা অরিজিনাল রূপ। আবার এই শব্দটা পরিবর্তন হয়ে ইত্তাহহারা এটাও আসছে, দুইটা রূপই ব্যবহার হয়েছে। তাতাহহারা 5 নাম্বারের অরিজিনাল আছে, আর জি ইত্তাহহারাটা 5 নাম্বারকে এই যে এই নিয়মে পরিবর্তন করে আছে, তাই না? জি। তো এই নিয়মটা একটু মনে রাখবেন, আমি নিয়মটা একটু লিখে দিলে ভালো ছিল। নিয়মটা একটু বলেন তো, নিয়মটা কি? একটু কঠিন লাগছে মনে হয়, বুঝছেন নিয়মটা? জি বুঝতে পারছি, বুঝতে পেরেছি। জি সিস্টার্সদের মধ্যে বলেন তো, সিস্টার্সরা বুঝতে পেরেছি? একটু সবাই মুজাকারা করি, তাহলে বুঝে যাবেন। মুস্তফা স্যার বলেন তো নিয়মটা কি, কখন পরিবর্তনটা হবে? মাশাআল্লাহ, মুস্তফা স্যারের কাছ থেকে শুনি। আচ্ছা, কে বলতে পারবেন সুন্দর করে? মাশাআল্লাহ। মাহমুদ গ্যালাক্সি 20। হ্যাঁ, ফাঁকালিমা যদি তা থাকে তখন নেক্সট এটার সাথে ফর্মে দেখান একটা ফর্ম ফর্ম আমি 5 এবং ফর্ম 6। ফর্ম 5 এবং ফর্ম 6 এর, হ্যাঁ। হ্যাঁ, ফর্ম 5 এবং ফর্ম 6 এর ফাঁকালিমায় নির্দিষ্ট 11টা অক্ষর যদি থাকে, 11টা বর্ণ যদি থাকে, হ্যাঁ। 11টা বর্ণ থাকলে তখন কি হয়, পূর্বের তাটা ওই 11টা বর্ণ দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো যখন দুইটা একই রকম অক্ষর হয়ে যায়, তখন মুদাফের নিয়মে পরিবর্তন হয়, মাদিতে হামজা যুক্ত হয়, মুদারেতে দরকার পড়ে না, আলামাতুল মুদারে আছে। বুঝতে পারবেন না এখন? জি জি। বলেন তো, আবার বলেন। 5 নাম্বার ফর্ম এবং 5 নম্বর এবং 6 নম্বর ফর্ম যদি 11টা কালিমায় যদি 11টা বর্ণ যে কোনো একটা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে এই 11টা বর্ণ তা কালিমাতে তখন এই যে অতিরিক্ত তাই জায়দাতে হ্যাঁ, তখন আগে ফা কালিমা চলে আসবে, ওই আসার পরে বর্ণ যেটা ওই ফাঁকালিমা দ্বারা পরিবর্তন করে ফেলতাম, তাই না? জি, তারপর মুদাফের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তার জবর হয়ে যাবে, এবং মুদারিতে শুধু মুদারি আলামত মুদারি যোগ হবে, আর হ্যাঁ, কিছু নেই। মাদিতে করা যাবে না, এজন্য হামজা আনতে হবে। হামজা জের আনতে হবে। জি, বাকি শেষ কথা হলো, এই নিয়মটা অপশনাল, তাই না? এই ম্যান্ডেটরি। জন্য mandatory না। এই দুইটা নিয়মেই কোরআনে শব্দ আসছে, একই শব্দ, এই নিয়ম ফলো করেও আসছে, আবার সরাসরি সহজেও আসছে, মানে নরমালিও আসছে। ওই যে আপনারা খেয়াল করেছেন, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম স্যার যখন আমরা যে শীটটা করেছি না, এবার আমাদের সাথে নাই, আসলে ওনার কোনো সেটা আমাদের কাছে নেই। আপনারা পান নাই ওই শীটটা? আমাদের শীট না 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 না, এটা আমাদের কাছে কোনো সিট, ব্রিগেডিয়ার জেনারেল শালম সাহেবের কোনো সিট দেওয়া হয়। ও আচ্ছা, এটা তাহলে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ওই শীটের মধ্যে আমরা প্রথম পাতায় এবার ওই 6 পাতা যেটা, ওইটা তো। রাইট, ওই যে 6 পাতার প্রথম পাতায় দেখেন ফর্ম 5 এবং ফর্ম 6 লিখছি না, দেখেন এটা দুইটা ভেরিয়েশন, জি, একটা হলো তাকাব্বালা আর একটা হলো ইত্তাইয়ারা, আচ্ছা, দুটোই ফর্ম 5। ইত্যাদি, হ্যাঁ। খেয়াল জি করেছেন? তার মানে জি এই জি তাকাব্বালা হলো অরিজিনাল রূপ, তাই না? জি জি জি। এটার অরিজিনাল ছিল তাতাইয়ারা, তাতাইয়ারা থেকে হয় ইত্তাইয়ারা। ইত্যাদি, এরপরে তাকাবালা, এটা হলো অরিজিনাল রূপ। আচ্ছা, এই যে তা সা আছে, একটা অক্ষর সা, ওই যে 11টা অক্ষর খুঁজে পেলাম না, না একটা আছে সা, তা সা, এই যে এর মধ্যে দেখেন এই যে ইসা কালা, এটা হলো 6 নাম্বার ফর্মের সেকেন্ড ভেরিয়েশন। এই যে 6 নাম্বার ফর্মটা দুই রকম হয়, একটা তাকাবালা আর একটা ইসা কালা। ইসা কালা অর্থাৎ এর মধ্যে মিলায় হবে ইসা আবা, ইদ্দা কারা, এরকম। তো এই যে এই ফর্মটা এখানে দেখবেন, এই যে আমরা 5 নাম্বার ফর্মের দুইটা, 6 নাম্বার ফর্মের দুইটা, কারণ এই নিয়মটা শুধু 5 এবং 6 এর ক্ষেত্রেই হয়, 5 এবং 6 এর ক্ষেত্রে, অন্য ফর্মের ক্ষেত্রে এটা হয় না। এই পাতাটা আপনাদের জি, দিই, এটা এই পাতাটা আমাদের পাঠিয়ে দেন, আমাদের তো পাঠিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিতে পারবো। আচ্ছা, এই গ্রুপে আমি অ্যাডমিন আছি, দিতে পারবো।
আপনারা পেয়েছেন তাই না? জি পেয়েছি, জি পেয়েছি। জি, তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এই যে লাইতার মধ্যে এখানে ফাআসসাদাকা এই শব্দটা পড়তে এসে একটা নিয়ম পড়লাম। ইসসাদাকা ইয়াসসাদাকু ইসসাদাকুন, এটা হলো 5 নাম্বার ফর্মের সেকেন্ড ভেরিয়েশন, নির্দিষ্ট পরিবর্তনের পরে শব্দটা হয়েছে। তার মানে আমি চাইলে এই শব্দটা তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু এটাও পড়তে পারবো, চাইলে এটা পরিবর্তন করে বলেন তো কি হবে? ইসসাদাকা সাদ্দাকা এটা ইউজ ইয়াসাদ্দিকু ইয়াসসাদাকু, দাল তার উপর ইয়াসাদ্দিক সাদ্দাকু ইয়াসসাদাকু, ইসসাদাকা ইয়াসসাদাকু পড়তে পারবো, দুইটাই শুদ্ধ আছে, দুইভাবেই পড়া যাবে। বাকি কোরআনে এটা ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে, বাকি এই শব্দটাও ব্যবহার আছে, দুইটাই শুদ্ধ। এবার লাইতা পড়লাম আমরা, আরো উদাহরণ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের মুশরিকরা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার জন্য, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে 6 নাম্বার ফর্ম পড়লাম এবং লাইতা পড়লাম। লাইতা হলো সিস্টার্স অফ ইন্না, এটা তামান্নি বা আকাঙ্ক্ষা বোঝানোর জন্য আসে, প্রায় অসম্ভব এমন ক্ষেত্রে এই লাইতাটা ব্যবহার হয়। আর একটা হলো লান নাফিয়াতু লিল জিনসি, লা অফ অ্যাবসলিউট নেগেশন, একদম সম্পূর্ণরূপে নেতিবাচক বোঝাবে, নাবাচক বোঝাবে, পরিপূর্ণরূপে, লা অফ নেগেশন। লা নাফি জিন্স, লা নাফি জিন্সের লম্বা ব্যবহার আছে, সংক্ষেপে এখানে বলি। লা নাফি জিন্সটার ইসিম মানসুব হয়, মানসুব, খবরটা মানসুব, খবরটা মারফু। খবরটা মারফু হয়। বাকি মানসুবটা হলো ফাতার উপরে মাবনি থাকে, মূলত ফাতার উপরে মাবনি থাকে। লাইনাফি জিন্সের ইসিমটা ফাতার উপরে মাবনি, বাকি স্থান হিসাবে সে হলো মানসুব, স্থান হিসাবে মানসুব, মানসুব। রাইট। যেমন লাইনাফি জিন্সের খবরটা সাধারণত হয় জার মাজরুর অথবা জরফ মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, জরফ মুদাফ ইলাইহি অথবা জার মাজরুর। জার মাজরুর। অর্থাৎ লাইনাফি জিন্সের খবরটা পিপি হয়, সহজ কথায় পিপি, শিবহুল জুমলা, মুতালাক। হ্যাঁ শিবহুল মুতাল্লিক হয়, রাইট। যেমন ধরেন আমি বললাম ক্লাসে কোনো ছাত্র নাই, কি হবে? লা লা তালিবা হাদিরা, ফাসলি, ক্লাসে কোনো ছাত্র নাই। যদি আমি বলি লা তালিবুন ফিল ফাসলি, এটা হলো লা লাইসার মতো, লা তালিবুন ফিল ফাসলি, এটার অর্থ কি? ক্লাসে একজন ছাত্র নেই, ছাত্র নাই, একজন ছাত্র নেই, অন্য ছাত্ররা আছে। তার মানে এটা একজনকে নফি করতেছে, একজনকে নেগেটিভ করতেছে। আর যখন আপনি বলবেন লা তালিবা ফিল ফাসলি, এটার অর্থ হলো ক্লাসে কোনো ছাত্র নাই, একদম ফুললি নেগেশন করে, নেগেটিভ। অল জিন্সেস, এই ইসিমটাকে খবর থেকে সম্পূর্ণরূপে নেগেটিভ করে, একদম ইসিমের জিন্সকে, জিন্স মানে কি? জাতি, কওম। তালিবনের যত জাতি আছে, তালিবন ছাত্রের যত জাত আছে, এই পুরা ছাত্রের জাতিকে নেগেটিভ করে দিয়েছে, কোনো ছাত্র নাই ক্লাসে। এটা হলো ধরেন ছাত্রের জাতি, এই রেগুলার ছাত্র, এরপরে অনিয়মিত ছাত্র, আবাসিক, অনাবাসিক, যত ধরনের ছাত্র আছে, কোনো ছাত্র নাই ক্লাসে। লা তালিবা ফিল ফাসল, বুঝতে পারছেন পার্থক্যটা? তাহলে তালিবা এটা লাইন অফ জিন্সের ইসিম, আর ফিল ফাসলিটা পিপি হয়ে তার খবর। যেমন ধরেন আমরা ওই যে কোরআন কারিমে পড়ি লা, এটা কি মুফরাদ এবং নাকিরা হবে? লায়ের পরের শব্দটা, পরে ইসিমটা, লায়ের পরে ইসিমটা কি মুফরাদ এবং নাকিরা হবে? হ্যাঁ মুফরাদ নাকিরা হবে। লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। সন্দেহের যত প্রকার আছে এই সকল প্রকারকে একসাথে নেগেটিভ করা হচ্ছে, লা রাইবা ফিহি।
লানাফি জিন্সের সম্পর্কে আরেকটু কথা বলবো আগামী ক্লাসে, আপাতত এই পর্যন্ত থাকুক আমাদের। এখানে দেখেন উদাহরণগুলো পড়ে রাখি আমরা। লা দাইয়া লিল খাউফি, ভয়ের কোনো কারণ নেই। দাইয়া আহ্বানকারী, শাব্দিক ভাবে অর্থ, তাই না? আহ্বানকারী মানে কি? কারণ, যেটা এটাকে আরেকটাকে ডাকতেছে, রিজন। তো ভয়ের কোনো কারণ নেই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। লা রাইবা, বাধ্যবাধকতা নেই। তার মধ্যে কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা। লা সালাতা বা'দাল গাদাতি হাত্তা তাতলুআশ শামসু, সকালের পরে কোনো সালাত নাই, হাত্তা তাতলুআশ শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত। গাদাত মানে ফজর, এই যে ফজরের পরে কোনো সালাত নাই সূর্য উদিত হওয়া পর্যন্ত, এর মধ্যে কোনো সালাত পড়া যাবে না। ওয়ালা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগরুবাশ শামসু, আসরের পরে কোনো সালাত নেই, মানে কোনো সালাত নেই মানে নফল, ফরজ, সুন্নত কোনো সালাত কোনো নেই। সালাত নেই। হাত্তা তাগরুবাশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ওস্তাদ একটা প্রশ্ন করি। জি প্লিজ। এই যে সকালবেলায় এটা একটু কিছু আলোচনা হয়েছে কিছুদিন আগে, একটা ওই সকালবেলার ফজরের যে নফল সুন্নত নামাজটা আছে, এটা আল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেন না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হাদিস আছে। তো অনেকে প্রশ্নটা আসলো যে অনেকে বাসা থেকে পড়ে যায়, যে ওখানে সময় থাকলে আবার যেটা পড়ে সেটা কি দাখুলুল মসজিদ হবে? ভালো আরেকটা প্রশ্ন করছেন। মানে এখানে তো এই প্রশ্নটা দুই ভাবে আছে উত্তরটা, স্যার বুঝতে পেরেছি আমি। ধরেন কথার কথা, বাসা থেকে পড়ে গেছে, এখন তো মসজিদে যাওয়ার পরে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, এটাও একটা গুরুত্বপূর্ণ সালাত, নবীজি কখনো ছাড়েন নাই এবং ওটার গুরুত্ব বিরাট আসছে। তো এখন বাসা থেকে পড়ে গেছে, মসজিদে গিয়ে পড়বে কিনা আর। সেটা আরেকটা হলো অনেকে করে কি, যে অনেক আগে চলে যায়, আগে চলে যে 2 রাকাত সে দাখুলুল মসজিদ পড়লে, পড়ে আবার তখন ওই যে 2 রাকাত সুন্নত পড়ে। এটা কি সঠিক আছে? এটা অনেক আলেম বলতেছে না, এটা ঠিক নাই, ওই 2 রাকাত ইজ গুড এনাফ। স্যার এটা বলতেছি, জাহাঙ্গীর বলতেছেন এটা ঠিক না। আমি বুঝাতে পেরেছি ওস্তাদ, যে ডক্টর জাহাঙ্গীর বলতেছে না 2 রাকাত ইজ গুড এনাফ। বুঝতে পারছি। আমি একটু বলি, শেষ করি, এরপরে আপনি বলেন, ঠিক আছে? মানে প্রশ্নটা বুঝেছি আপনার। এটার ব্যাপারে দুই রকম মাসালা আছে, উত্তরটা দুই রকম। আমরা আমাদের দেশে তো অনেকে হানাফি মাযহাব ফলো করে। হানাফি মাযহাব মতে মাসালা হলো যে বাসায় পড়ে গেলে মসজিদে গিয়ে আর পড়া যাবে না, এটা দুখুলুল মসজিদ নামেই হোক অন্য যে নামেই হোক পড়া যাবে না, এটা হানাফি মত। তাদের যুক্তি হলো এই যে এটা সাউন্ড পাচ্ছি না। এখন আর সূর্য উদিত হওয়া পর্যন্ত আর কিছু পড়া যাবে না, ইভেন দুখুলুল মসজিদও না। এটা হলো হানাফি মাযহাবের মত। আর অন্য ইমামরা বলেন যে যে এই সূর্য উদিত হওয়া পর্যন্ত আর পড়া যাবে না, এটা হলো যে কোনো প্রেসক্রাইব সালাত ছাড়া অন্য সালাত, নিজে ব্যক্তিগত নফল সালাত পড়বো, এটা পড়া যাবে না। বাকি যেটার ব্যাপারে বলাই আছে দুখুলুল মসজিদ, নবীজি এত গুরুত্ব দিয়েছে, বলাই আছে ওইটা পড়ার, তো ওইটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, ওইটার আলাদা বিধান। মানে আরেকটা হাদিসের মধ্যে আলাদা করে বলা আছে ওইটার গুরুত্ব, তো সুতরাং ওইটা অবশ্যই পড়তে হবে। এখানে ওটা যে তো 2 রাকাত নফল না করে বসতে না করছে, ওটা তো না, সেটাই বলতে, অন্য ইমামরা বলে না, এখানে যে ফজর উদিত হওয়া পর্যন্ত পড়া যাবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো যে নিজের ব্যক্তিগত নফল আলাদা করে নফল পড়বো, এটা পড়া যাবে না। কিন্তু যেটার ব্যাপারে নির্দেশ আছে, প্রেসক্রাইব, নবীজি বলে দিছে পড়ার, ওইটা পড়া যাবে। তার মানে দুখুলুল মসজিদ গুরুত্ব আছে, ওইটা পড়া যাবে। তো দুইটা যুক্তি সঠিক, দুইটা মতই ইয়া করে। বাকি এই দুখুলুল মসজিদের গুরুত্ব যেহেতু অনেক, এটা পড়া না পড়া, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ, তো এই পড়াটাই উত্তম, তাই না? সেক্ষেত্রে আমরা হলো পড়ি। হানাফি মাযহাবের ফতোয়া হলো পড়া যাবে না, বাকি আমি পড়ি, পড়ে গেলেও মসজিদে গিয়ে পড়ি। এখন আপনি যেটা ফলো করেন হইতে পারে। শুকরান। এরপরে স্যার ওই যে মাগরিবের আগে দিয়ে আমরা, মাগরিবের আজান হয়ে গেছে, এরপরে দেখেন এই ইয়া পর্যন্ত সালাত শুরু হওয়া পর্যন্ত, তাই না? হানাফির ফতোয়া হলো পড়া যাবে না। কি হাদিসে পাকে পরিষ্কার আসছে যে বাইনা কুল্লি আযানাইনি সালাতুন,
প্রত্যেক 2 আজানের মাঝে একটা সালাত আছে। তো মাগরিবের আজান আর ইকামত মাঝখানে 2 রাকাত সালাত গুরুত্বপূর্ণ। মক্কা সবাই অনেকেই পড়ে সৌদি আরবে যেই শুরু করে হ্যাঁ, দিচ্ছে। জি, জি। মক্কা মদিনায় সমানে পড়তেছে, তো পড়তে পারে, এটা পড়লে সওয়াব আছে, ভালো পড়া যায়। জি, শুকরান কাসিরা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে লাইন অফ জিন্স পর্যন্ত পড়লাম। গ্রামার পার্টের বাকি অংশটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো আমরা, হ্যাঁ, 4 নাম্বার থেকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে স্যার আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।